আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টো ওয়ার্ল্ড। ডক্সটা লিস্টিং হওয়ার সাথে সাথে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ডক্স টোকেনটা সেল করে ইউএসডিটি করবেন, এরপর সেই ইউএসডিটিটা আবার কিভাবে সেল করে টাকাটা বিকাশ নগদে নিয়ে নেবেন, সেই প্রসেসটা এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দিব। তাছাড়া আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে অন্যান্য কমিউনিটি মেম্বাররা ডক্স থেকে যা প্রফিট করতে পারবে আমি আপনাদের তারও দ্বিগুণ প্রফিট করেই দিব। কিভাবে আপনারা অন্যদের থেকে বেশি প্রফিট বা দ্বিগুণ প্রফিট করবেন সেই প্রসেসটাও এই ভিডিওতে এক্সপ্লেন করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুধু ডক্সের ক্ষেত্রে না, আপনারা যে প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন প্রত্যেকটা যে প্রজেক্টগুলো এখানে অনগোয়িং আছে, এখানে পিন পোস্ট আসলে আপনারা দেখতে পারবেন কিছু স্ট্রং প্রজেক্ট এখানে আমি দিয়ে রাখছি। এই প্রত্যেকটা প্রজেক্টেরই লিস্টিংয়ের পর কিন্তু সেমভাবে আপনাদের পেমেন্টটা নিতে হবে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যেন প্রত্যেকটা প্রজেক্ট থেকেই নিজের পেমেন্ট নিজেই সঠিকভাবে নিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাছাড়া আপনাদের একটু হলেও যদি উপকার আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রামের লিঙ্ক থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন প্রত্যেকটা প্রজেক্টের আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য। ডক্স টোকেনটা লিস্টিং হওয়ার সাথে সাথে ডক্স টোকেনটা সেল করে ইউএসডিটি করার এবং ইউএসডিটিটা আবার সেল করে টাকাটা বিকাশ নগদ পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটা আমি বিটগেটের মাধ্যমে দেখাবো। যদি আপনারা বাইবিটে উইথড্র করে থাকেন, যদি আপনারা বাইবিট দিয়ে ডক্স টোকেনটা সেল করতে চান, তাহলে 100% সেমভাবে আপনারা ডক্স টোকেনটা সেল করে প্রফিটটা নিতে পারবেন। প্রসেস 100% সেম, এটা আপনারা আগে থেকেই দেখে রাখবেন। এরপর যখন এটা লিস্টিং হবে, লিস্টিংয়ের ডেটটা, লিস্টিংয়ের টাইমটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। এর আগে আপনারা রেডি থাকবেন। এরপর আমি এখন যে প্রসেসটা দেখাবো, সেম প্রসেসে ডক্স টোকেনটা সেল করে আপনারা আপনাদের প্রফিটটা নিয়ে নেবেন। ডক্স টোকেনটা লিস্টিং হওয়ার কিছু সময় আগে আপনারা আপনাদের যে এক্সচেঞ্জারের টোকেনটা থাকবে সেই এক্সচেঞ্জারে প্রবেশ করবেন। যেমন আমি এখানে বিটগেটে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা কি করবেন, অ্যাসেট অপশনে চলে যাবেন। অ্যাসেট অপশনে যাওয়ার পরে স্পটে যাবেন। আর আপনারা যদি বাইবিট থেকে আপনাদের টোকেনটা সেল করেন, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রথমে অ্যাসেট অপশনে যেতে হবে। অ্যাসেট অপশনে যাওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এখানে ইউনিফাইড ট্রেডিং নামে একটা অপশন পাবেন, এই অপশনে যাবেন। তাহলে কিন্তু আপনাদের স্পটের যে ডলারগুলো থাকবে সবগুলো শো করবে। বাইবিটের ক্ষেত্রে অ্যাসেটে যে ইউনিফাইড ট্রেডিংয়ে যাবেন এবং বিটগেটের ক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাসেটে যে স্পটে যাবেন। এরপর আপনাদের লিস্টিং হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে হলেও কিন্তু আপনাদের যে ডক্স টোকেনটা থাকবে সেটা কিন্তু আপনাদের স্পটে আপনারা পেয়ে যাবেন বা বাইবিটের ইউনিফাইড ট্রেডিং অপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সেটা কিন্তু একেবারে ওপরের দিকে শো করবে। যেমন আমার এখানে জিল নামের একটা টোকেন আছে সামান্য পরিমাণ, এটা কিন্তু একেবারে ওপরের দিকে শো করতেছে। সেমভাবে আপনাদের যে ডক্সটা থাকবে সেটাও কিন্তু একেবারে ওপরের দিকে শো করবে। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে টোকেনটা থাকবে ডক্স টোকেন, এটার নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম এমন ইন্টারফেস এখানে শো করবে। যেমন ডক্স ইউএসডিটি থাকবে, ডক্স ইউএসডিটি বা ইউএসডিসি থাকবে, ডক্স বিটিসি, এরকম পেয়ার থাকতে পারে। তাছাড়া নিচে একটা ট্রেড অপশন থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে ডক্স ইউএসডিটিতে একটা ক্লিক করবেন অথবা ট্রেড অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু স্পটে যে ট্রেডিংয়ের অপশনটা আছে এখানে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনাদের যে টোকেনটা আছে এটা সেল করে সর্বপ্রথম আপনাদের ইউএসডিটি করতে হবে। ইউএসডিটি করার পরে সেটা আপনারা বাইন্যান্সে নিয়ে খুব সহজেই এটা সেল করে টাকাটা বিকাশ নগদে নিয়ে নিতে পারবেন। ইউএসডিটি ডলারটা কীভাবে সেল করে টাকাটা বিকাশ নগদে নিতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা আপনাদের যে ডক্স টোকেনটা আছে এটা সেল করে যে ইউএসডিটিটা পাবেন সেটা আবার সেল করে P2P-তে সেল করে আপনাদের টাকাটা আপনারা বিকাশ নগদে নিয়ে নিতে পারবেন। তাহলে এখন মেন যে জিনিসটা সেটা হলো আপনাদের ডক্স টোকেন সেল করার যে প্রসেস সেটা। আর এটা কিন্তু আপনাদের একেবারে ইনস্ট্যান্ট করতে হবে লিস্টিং হওয়ার 1 থেকে 2 সেকেন্ডের ভিতর। এর কারণ হলো ডক্স কিন্তু আমাদের অনেক বড় একটা ইয়ারড্রপ দিচ্ছে, প্রায় 80% প্লাস। এত বড় একটা ইয়ারড্রপ দেওয়ার কারণে কি হবে, যখন এটা লিস্টিং হবে সবার কাছে কিন্তু মিলিয়ন মিলিয়ন টোকেন আছে, সবাই এটা সেল করা শুরু করবে। আর মার্কেটটা কিন্তু একেবারে 1 থেকে 2 সেকেন্ড এমনকি 5 সেকেন্ডের ভিতর কিন্তু টোটালি ক্র্যাশ করবে। এরপর কি হবে, এটার প্রাইস কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। যদি এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি, যদি এটা 2 সেন্টও লিস্টিং হয় এটার প্রাইস কিন্তু ডাউন হয়ে 1 সেন্ট হয়ে যাবে। এই কারণে আপনাদের কি করতে হবে, যদি আপনারা সঠিক প্রফিটটা করতে চান, যে প্রাইসে লিস্টেড হয়েছে সেই প্রাইসে আপনারা যদি সেল করতে চান একেবারে ইনস্ট্যান্ট সেল করতে হবে। এর জন্য আপনাদের সঠিক প্রসেসটা কিন্তু শিখতে হবে। এবং এখানে আপনারা যেমন রেড এবং স্কাই কালারের দুইটা নাম্বার উঠানামা করতে দেখতেছেন, ডক্সটা লিস্টিং হওয়ার আগে কিন্তু এমন নাম্বার কোনো উঠানামা করবে না। এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হবে, মিনিমাম 1 ঘন্টা আগে থেকে কিন্তু টাইমটা কাউন্টডাউন শুরু হবে। টাইমটা যে শেষ হয়ে যাবে আর কিন্তু এখানে ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে। অনেকে এখানে বাই করবে যারা ইনভেস্টর আছে, আর যারা আমরা ফ্রিতে এয়ারড্রপ পাইছি তারা কিন্তু আমরা এখানে সেল করব।
সেল করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে টাইমটা শেষ হয়ে যাবে একেবারে 1 সেকেন্ড থাকবে, তখন আমাদের কি করতে হবে, সেল অপশনে যেতে হবে। বা আমরা আগে থেকে কি করব, সেল অপশনে এখানে চলে যাব। সেল অপশনে যাওয়ার পরে যখন এখানে লিস্টিংটা হবে, টাইমটা শেষ হয়ে যাবে, এরপর আমরা এখানে কি করব, এই যে একটা 0%, 25% থেকে 100% দেখতেছেন, এটা কিন্তু এখানে ডান দিকে টান দিলে কিন্তু এটা 100% আপনাদের যে টোকেনটা আছে এটা এখানে সেট হয়ে যাবে। এখানে আপনাদের ম্যানুয়ালি কিছু লিখতে হবে না, আপনারা কি করবেন, জাস্ট এটা লিস্টিং হবে, এটা একটা টান দিবেন, টান দিয়ে কিন্তু এখানে আপনাদের যে টোকেনটা আছে এটার কোয়ান্টিটিটা 100% করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এখানে যেমন সেল জিল লেখা আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেল ডক্স লেখা থাকবে, যেহেতু আমরা ডক্সটা সেল করব, তখন আপনারা কি করবেন, এই সেল ডক্স লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে বোঝার একটা বিষয় আছে, সেটা হলো আপনারা যখন এটা সেল করবেন, সেল করার পরে এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যেতে পারে অথবা এটা লিমিট অর্ডার লেগে যেতে পারে। ইনস্ট্যান্ট সেল হয়ে গেলে তো খুব ভালো কথা, আর যদি এখানে লিমিটে এটা সেল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবার এখানে সেল করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, এখানে মনে করেন একটা অর্ডার দেখবেন, এখানে একটা লেখা থাকবে যে আপনি এই প্রাইসে এত টোকেন সেল করতেছেন, এবং এর ডান পাশে ওপর একটা ক্যান্সেল লেখা থাকবে, ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পরে সেমভাবে আপনারা আবার এটা বাড়িয়ে দিবেন 100% করে, অ্যাগেন আপনারা সেল জিলে ক্লিক করবেন। এর কারণটা আমি আপনাদের বলি, এটার কারণটা বলার জন্য আমি এখানে অন্য একটা পেয়ার সিলেক্ট করতেছি, যেটা সিলেক্ট করলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। যেমন আমি সোলোনার এটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা জিনিস দেখেন, যখন আমি এটা সিলেক্ট করছি এটার কিন্তু একটা প্রাইস $146 শো করতেছে, কিন্তু এখানে কিন্তু এটার প্রাইসটা ওঠানামা করতেছে। যেমন 146.4 এখানে আছে, এখানে কিন্তু একবার 3 হচ্ছে, একবার 6 হচ্ছে। এখন আমি যদি 146.4 যে আছে, এই অবস্থাতে যদি 100% করে এটা সেল করে দিই, এবং সেল করার পরে এখানে যে প্রাইসটা আছে এটা যদি একটু বেড়ে বা কমে যায়, সেই ক্ষেত্রে আমার এটা কিন্তু আর সেল হবে না। যখন আবার এক্স্যাক্ট এই প্রাইসে পৌঁছে যাবে তখনই কিন্তু সেল হবে। যেমন এটা আমি $46.04 যদি সেল করি, এটা এখন 1-এ আছে, এটা কিন্তু সেল হবে না। আবার যখন $146.04 যাবে তখনই কিন্তু এটা সেল হবে, এর আগে কিন্তু এটা কোনোভাবেই সেল হবে না। এই কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই ডক্সটা সেল হলো কিনা। যদি আমাদের ক্ষেত্রে এমন হয়, সাপোজ বোঝানোর জন্য বলতেছি, যদি ডক্সটা 5 সেন্টে লিস্টেড হয়, আমরা যদি এখানে 5 সেন্টে সিলেক্ট করা থাকে, আর যদি এটা আমরা সেল করি, সেল করার সাথে সাথে যদি এটা এখানে 4 সেন্ট হয়ে যায়, আর আমাদের যদি এখানে লিমিট অর্ডারটা হয়ে যায়, তখন কিন্তু আর আমাদের ডক্সটা সেল হবে না। তখন আমাদের কি করতে হবে, এটা এখান থেকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে অ্যাগেন এখানে সেল করতে হবে। তা না হলে কি হবে, ধরেন এখানে 5 সেন্টে লিস্টেড হয়েছে, 5 সেন্টে আমরা সেল করেছি, কিন্তু এটা 4 সেন্ট হয়ে গেছে, এরপর আমরা আর ক্যান্সেল করে অ্যাগেন সেল করলাম না। যদি এটা আরও কমে যায় তখন কিন্তু আমাদের আরও কমে এটা সেল করতে হবে। যেমন আমি তো প্রথমেই বললাম, ধরেন 5 সেন্টে লিস্টেড হয়েছে, 5 সেন্টে আমরা সেল করেছি, লিমিটে এটা সেল হয়েছে, এরপর 4 সেন্ট হয়েছে, 4 সেন্টের থেকে 3 সেন্ট, 3-এর থেকে 2, 2-এর থেকে 1, 1-এর থেকে আবার হাফ, কিন্তু আমাদের এটা সেল হয়নি। এরপর আবার যখনই 5 সেন্টে যাবে তখনই কিন্তু সেল হবে, তা না হলে কিন্তু আর সেল হবে না। এই কারণে আপনারা কি করবেন, এখানে সেল করে দেখবেন যে এখানে কোনো লিমিট অর্ডার কিছু লিখে আসলো কিনা, নাকি এটা সেল হয়ে গেছে। যদি আপনাদের ডক্সটা আপনারা সঠিকভাবে সেল করতে পারেন, তাহলে ওপর থেকে অবশ্যই একটা পপ আপ নোটিফিকেশন আসবে, আর আপনাদের বলে দিবে যে আপনাদের যে অর্ডারটা আছে এটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে। আর যদি কমপ্লিট না হয় তখন কিন্তু এখানে কিছু লেখা আসবে যে আপনাদের লিমিটে সেল হয়েছে। যেমন আমার কিন্তু এখানে এখন আপাতত কিছু শো করতেছে না, এর কারণ হলো আমি এটা সেলও করিনি, তাছাড়া আমার লিমিটও কিন্তু সেল হয়নি। এই কারণে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন সেল করবেন এটা লিমিটেড সেল হলো নাকি আপনাদের সেলটা কমপ্লিট হলো। যেই কয়ডালের প্রফিট হোক না কেন, এটা একেবারে ইনস্ট্যান্টে সেল করতে হবে, একটু দেরি করা যাবে না, কারণ দেরি করলেই কিন্তু প্রাইসটা অনেকটা ডাউন হয়ে যাবে, যেহেতু হিউজ পরিমাণে একটা ইয়ারড্রপ আমাদের দিয়েছে। এবং এতক্ষণ আমি যেই টোটাল বিষয়টা বললাম এটা আমি এখন প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব, কিন্তু টোটাল বিষয়টা আমি আরেকবার আপনাদের বলতে চাই। আপনারা অ্যাসেটে যাবেন, অ্যাসেটে যে ডক্সের উপর ক্লিক করে ইউএসডিটি পেয়ারে আসবেন, এরপর এখানে সেলে যাবেন। সেলে যাওয়ার পরে কি করবেন, এখানে টাইমটা কাউন্টডাউন হওয়ার পরে যখন এটা লিস্টিং হবে এখানে নাম্বার শো হবে, যখন লিস্টিং হবে এখানে বাই এবং সেলের নাম্বারগুলো শো হতে শুরু করবে। আপনারা ইনস্ট্যান্ট এটা এখানে 100% করে সেলে ক্লিক করে দিবেন, দেখবেন যে সেল হলো কিনা। সেল হলে তো উপর থেকে একটা নোটিফিকেশন আসে আপনাদের জানিয়ে দিবে যে সেলটা কমপ্লিট হয়েছে। যদি সেলটা কমপ্লিট না হয় এখানে একটা আপনাদের লেখা শো করবে যে লিমিটেড সেল হয়েছে, ক্যান্সেল করে অ্যাগেন আপনারা এটা বাড়িয়ে দেবেন, অ্যাগেন সেলে ক্লিক করবেন। এভাবে যে পর্যন্ত আপনাদের এটা সেল না হবে আপনারা সেই পর্যন্ত এখানে একইভাবে ট্রাই করে যাবেন সেলটা করার জন্য। আর এই যে টোটাল বিষয়টা আছে এটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা কেমন হবে, কারণ যারা এর আগে প্রফিট করেছে ইয়ারড্রপ থেকে বা মাইনিং থেকে পেমেন্ট পেয়েছে
তারা তো বিষয়টা জানে, কিন্তু যারা একেবারেই নতুন তাদের কাছে কিন্তু এটা একেবারে নতুন থাকবে। এই কারণে আমি টোটাল বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কেমন ইন্টারফেস থাকবে বা কেমন থাকবে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করা আছে, আমি এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা এখান থেকেও দেখতে পাবেন। এখানে কিন্তু একটা টোকেন আমি সেল করব, যেটা কিন্তু লিস্টিং হবে। লিস্টার নামে একটা টোকেন, এটা লিস্টিং হতে কিন্তু 16 মিনিট সময় বাকি আছে। আমি তখন ভিডিওটা করছি। এই যে আমি টাইম কাউন্টডাউনের যে বিষয়টা বলছিলাম, বিষয়টা কিন্তু সেম এমন থাকবে, এখানে টাইম কাউন্টডাউন হবে। এটা আমি বাইন্যান্সে দেখাইছি, কিন্তু বাইন্যান্স বলেন, বিটগেট, বাইবিট, গেট.io, যে এক্সচেঞ্জার বলেন না কেন, এখানে থিমটা একটু আলাদা থাকলো, প্রসেসটা কিন্তু সেম, বা লেখাগুলো কিন্তু সব সেমই থাকবে। এখানে যে টাইম কাউন্টডাউনের যে কথাটা বলছি, টাইমটা কাউন্টডাউন হচ্ছে, এরপরে আমি এখন দেখাবো যে কিভাবে আমি এটা সেল করেছি। আপনারা জাস্ট দেখবেন যে আমি সেলটা এখানে কিভাবে করলাম। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারলেন। এখানে টাইম কাউন্টডাউন হচ্ছিল, যখনই টাইমটা শেষ হয়ে গেল আমি কি করলাম, সাথে সাথে আমার লিস্টার যে টোকেনটা ছিল এটা 100% করে সেল দিয়ে দিলাম। এরপর আমার যে লিস্টার টোকেনটা আছে সেটা কিন্তু সেল হয়ে ইউএসডিটি হয়ে গেছিলো। আমার কাছে 36টা লিস্টার ছিল সম্ভবত, সেটা আমি সেল করে কিন্তু $22 পেয়েছিলাম। এই সেমভাবে আপনাদের যে ডক্সটা আছে এটা কিন্তু সেল করতে হবে। ডক্সটাও আপনারা 100% সেমভাবে সেল করে দিবেন, আর একেবারে ইনস্ট্যান্ট সেল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রফিটটা ভালো পাবেন। যদি আপনারা 5 সেকেন্ডও দেরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা অনেকটা কমে যেতে পারে। এভাবে আপনারা সেম টু সেমভাবে আপনাদের যে ডক্স টোকেনটা আছে এটা আপনারা সেল করে দিবেন, একেবারে ইনস্ট্যান্ট সেল করার চেষ্টা করবেন। এবং এখানে আমি যে কথাটা বলছি যে আমি দ্বিগুণ প্রফিট করে দিব, এই বিষয়টাও এতটা সহজ হবে না, একটু হলেও ডিফিকাল্ট হবে। আর এটা এমন একটা বিষয় না যে আমি 1 মিনিটে এক্সপ্লেন করে দেবো আর আপনারা বুঝে যাবেন। এটা আমার মিনিমাম আপনাদের 5 মিনিট সময় নিয়ে বোঝাতে হবে। এই কারণে এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, এর কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। আমি এটা পরবর্তী আরেকটা ভিডিওতে কালকে বা পরশুদিন এটা দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা অন্যদের থেকে অবশ্যই দ্বিগুণ না 3 গুণ প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।